এই প্রচণ্ড গরমে যদি রান্নাঘরে বেশি সময় না কাটাতে চান তাহলে অবশ্যই আজকের চিকেনের রেসিপিটি আপনার অনেক কাজে আসবে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই কম সময়ে এবং কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই দই চিকেনের রেসিপি। দই চিকেন বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মিডিয়াম সাইজের চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে প্রথমে পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। এরপর দই চিকেনের মেন উপকরণ হচ্ছে টক দই। তো এখানে আমি বড় চামচের 3 চামচ টক দই দিয়ে দিলাম। এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমরা মোটামুটি 1 ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে নেব। যত বেশি সময় ধরে চিকেনটাকে ম্যারিনেট করা হবে ততই কিন্তু চিকেনটা যখন আমরা রান্না করতে যাব খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই যে সব কিছু মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি ওই 2 চামচের মতো। ফোড়নের জন্য এখানে কিছু গরম মশলা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি। তো সেটা আমি দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। গরম মশলাগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। যেহেতু আমরা চিকেনটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করেছি, মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে যাবে। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এই দই চিকেনের রেসিপিটা আপনারা গরম গরম ফ্রাইড রাইস বা পোলাও বা সাদা ভাত বা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো এখন ব্যাস ঢাকা চাপা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনটা ভালো মতো সেদ্ধ হচ্ছে। এখন কিন্তু চিকেনে কোনো রকম জল আমরা অ্যাড করব না। চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে, সেই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি দই চিকেনে কোনো রকম হলুদের গুঁড়ো ব্যবহার করিনি, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এতে খুব সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। তো মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে একবার নাড়াচাড়াও করে নিচ্ছি যাতে তলা না লেগে যায়। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু এখনও চিকেনে কোনো রকম জল অ্যাড করিনি। তো ব্যাস মাঝে মাঝে একটুখানি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এটাকে ঘড়ি ধরে ওই 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করতে হবে। তো দেখতেই পাচ্ছেন চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু জলটা শুকিয়ে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো আমাদের চিকেনটাও কিন্তু খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম জল। খুব বেশি জল দেব না, কারণ আমি খুব বেশিটা ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি রাখবো। তো ওই 1 কাপের মতো গরম জল এখানে আমি অ্যাড করব। যখন দেখবেন জলটা পুরো শুকিয়ে গেছে চিকেনের আর চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই কিন্তু জলটা অ্যাড করতে হবে। তো জলটা দেওয়ার পর ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। সব শেষে এর মধ্যে দিতে হবে অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে তারপর হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো ব্যাস নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই আমাদের দই চিকেন একদম রেডি। এই গরমের মধ্যে অবশ্যই এরকম শর্টকাটে একবার চিকেনটা বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু হয় খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন।